গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি। আজকে গুড ইভিনিং বলে ব্লগটা শুরু করলাম কারণ সকাল থেকে আজকে ব্লগিং করার সময় হয়নি। আজকে সকাল থেকে খুব ব্যস্ততায় কেটেছে, তাই আজকে সকাল থেকে ব্লগ করা হয়নি, কিন্তু সন্ধেবেলার দিকে একটু বেরোবো, তাই ভাবলাম ছোট একটা ব্লগ বানাই। এটা হয়তো খুব একটা বড় হবে না, ওই হয়তো 10-12 মিনিটের কোনো একটা ব্লগ হবে। তবুও ভাবলাম তোমাদের সঙ্গে রেগুলার কি করছি না করছি সবটা যখন শেয়ার করছি, আজকেও একটা ছোট ব্লগই না হয় তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এখন ঘড়ির কাঁটায় 6:45 আর আমি আর সৌম্য আবারও একই জামা পরে রেডি হয়ে গেছি। আমরা এখন বেরোবো শপিং করতে। আর সৌম্য দেখো মুখটা কীরকম গোমরা করে আছে, কিছু বলবে? কেন বেরোবো তাই? আচ্ছা, ও বেরোবে বলে এখন কিছু বলবে না। তো আমরা এখন বেরোবো, বেরিয়ে বাকি যে কেনাকাটাগুলো আছে আজকে এটা কমপ্লিট করতে হবে। আর কোথায় ঘুরবো না ঘুরবো সবটাই তোমাদের সাথে নিয়ে ঘুরবো, আর কী কিনবো সেটাও দেখাবো। তো চলো আমাদের সঙ্গে, তোমরাও চলো। সৌম্য তো আজকে একটা ঢকঢকি কান্ত বাইক নিয়ে বেরিয়েছে, আজকে আর স্কুটি নয়। তোমাদের আমি পরে নেমে দেখাচ্ছি। না, ঢকঢকি কান্ত মোটেই নয়, এটাতেই প্রথম শিখেছিলাম, এটাতেই লাইসেন্স করেছিলাম। যথেষ্ট ভালোই আছে, একটু বয়স হয়ে গেছে, সাবধানে আওয়াজ হচ্ছে একটু। এই আওয়াজ কিছুই হয়নি, তো নর্মাল ইঞ্জিনের আওয়াজ। তো এটা সাবধানে চালালে ঠিক চলে, হ্যাঁ জোরে চালানো যায় না। হ্যাঁ সেটাই, আস্তে আস্তে যাচ্ছে। এই যে ঢকঢকিকান্ত গাড়িটা দেখো। চলো। যেতে যেতে চোখে পড়লো সৌম্যর ছোটোবেলার স্কুল। এই স্কুলটায় সৌম্য 5 থেকে 12 অবধি পড়েছে। স্কুলটার নাম কি বলো তো সৌম্য? চাতরা নন্দলাল ইনস্টিটিউশন। আচ্ছা, চাতরা নন্দলাল ইনস্টিটিউশন। তো এখানেই সৌম্য পড়াশোনা করেছে 5 to 12। তো তোমাদের একটু দেখিয়ে দিলাম, যদিও এখানে আলো কম, অন্ধকার। ইচ্ছা আছে একদিন সকালবেলা এসে তোমাদের একটু দেখাবো। আমারও দেখার ইচ্ছা আছে কোথা থেকেও বেরিয়েছে। আর এর আগে প্রাইমারিতে পড়তো বকুলাল, না? তো ছোটোবেলায় বকুলাল, বড়োবেলায় নন্দলাল, দুটোই লাল। আর এখন কিন্তু খয়েরি গেঞ্জি পরেছে। তো চলো আমরা এগোই। সৌম্য আর আমি এখন চলে এসেছি কুমোরপাড়ায়। আমরা আগের বছরও কুমোরপাড়ায় এসেছিলাম, তবে কালী পুজোর সময়। তোমরা যারা আমার পুরনো ভিউয়ার্স আছো তারা জানো হয়তো। তো এখানে এখন চলে এসেছি দুর্গা ঠাকুর তৈরির সময়। নিশ্চয়ই নেমে ঢুকে তোমাদের দেখাবো আমি। প্রচুর দুর্গা ঠাকুর তৈরি হচ্ছে। এটা আবার ছোট্ট দুর্গা। সৌম্যকে বলবো কোথাও একটা গাড়িটা দাঁড় করাতে, আমি একটু ঢুকে দেখবো। এখানেও একটা ঠাকুর বানাচ্ছে, এই যে কাকু দেখো। এটা চালচিত্রটার রং হচ্ছে সবুজ। এই আরো একটা গোলায় চলে এসেছে। এগুলো প্রত্যেকটা অনেক বড় বড় দুর্গা। এগুলোর তো এখনো চোখ আঁকা হয়নি। একটার পর একটা গোলা তো আমরা ঘুরছি, মানে এই জায়গাটা দিয়ে আমরা এখন যাচ্ছি হচ্ছে জুডিওতে। তো রাস্তায় এটা পড়লো, তাই সৌম্য বললো আগের বছর তো কালী পুজোয় দেখেছো, এবছর চলো দুর্গা পুজোয় কুমোরপাড়াটা দেখো। যদিও অনেক ঠাকুর ইতিমধ্যেই বেরিয়ে গেছে। আমি সৌম্যকে একটু আগেই বলছিলাম যে এবারে তো দেখছি কালী পুজোর থেকে দুর্গা ঠাকুর অনেকটা কম বানায় নাকি এরা, দিয়ে বললো না অনেক ঠাকুর বেরিয়ে গেছে। সেটাও ঠিক। আর এদিকে অলরেডি কালী ঠাকুর তৈরির কাজ কিন্তু শুরু হয়ে গেছে। জাস্ট মেটের ওপর মাটিটাই দেওয়া হয়েছে।
যে কাজ নিয়ে বেরিয়েছি সেখানে যাই চলো, কারণ দাঁড়াতে দাঁড়াতে না অনেকটা লেট হয়ে যাচ্ছে। সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে ইচ্ছা করছে। এখানেও একটা গোলা, চলো এটাও যখন সামনে আছে একবার দেখিয়ে দিই তোমাদের। কাকু তো এখানে মায়ের চক্ষুদান করছে, খুব ভালো সময় কিন্তু আমরা এখানে এলাম। আর মা দুর্গার মুখটা কি সুন্দর লাগছে দেখো, ভীষণ ভালো দেখতে লাগছে। আর এখন চক্ষুদান হচ্ছে, নতুন ধরনের একটা অভিজ্ঞতা হলো আজকে প্রথমবার, ভীষণ ভালো লাগছে। আর দেখো এখানে কিন্তু অলরেডি জগদ্ধাত্রী ঠাকুর বানানোর কাজও কিন্তু এখানে শুরু হয়ে গেছে। এই দেখো, এটা একটা কত বড় জগদ্ধাত্রী ঠাকুর। ছবিতে কতটা বোঝা যাচ্ছে জানি না ক্যামেরায়, কিন্তু ঠাকুরটা অনেক 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 বড়। চলো এবার বেরোনো যাক। আমরা তো এখন গুগল ম্যাপ দেখতে দেখতে চলে আসছি জুডিওর কাছাকাছি। দেখা যাক কোথায়, সৌমত বলছে কোনখানে হয়েছে বুঝতে পারছি না, এখন ম্যাপই আমাদের ভরসা। চলে এসেছি কিন্তু সৌম অলমোস্ট, এই তো জুডিও ফাইনালি। চলো দেখি এখানের কালেকশন কিরকম। চলে এসেছি জুডিওতে, এবার সৌম গেছে গাড়িটা পার্ক করতে, গাড়িটা রাখলে তারপর আমরা ঢুকবো। ওর ফোন এসেছে। সৌমত এখন জুডিওতে এসে ট্রায়াল রুমে ঢুকে গেছে। এই একটা দাদুদের মতো হালকা কালারের, এটা ওর পছন্দ হয়েছে। তো এটা ডিপ কালারের জিন্স দিয়ে হোপফুলি ভালো লাগবে। নেবে এটা তাহলে? তো চলো। জুডিও থেকে তো আমার এখানে দুটো জিনিস পছন্দ হলো। দীপশার জন্য একটা কুর্তি নিলাম আর সৌমর জন্য একটা টি শার্ট নিলাম। বাকি কিছুই আমার সাইজে, মানে যাদের জন্য নেব সাইজে পাচ্ছি না বা পছন্দ হচ্ছে না। এবার দীপশার জন্য এই কুর্তিটার ম্যাচিং করে একটা লেগিংস নিয়ে নেব, আর অত্রির জন্য কিনতে হবে। তো দেখি ওটা বাজার কলকাতা যাব এখন। তো চলো সেখানে গিয়ে দেখা হচ্ছে। সৌম এখন বিলিং লাইনে দাঁড়িয়ে। জুডিও থেকে বেরিয়ে তো প্রচণ্ড জল তেষ্টা পেয়ে গেছে, আর প্রতিদিনের মতো আজকে আমি জল নিয়ে বেরোতে ভুলে গেছি, তাই একটা ছোট জলের বোতল ঠান্ডা নিয়ে নিলাম। আর এই যে জুডিও, তো এখানকার জুডিওর কালেকশন ভীষণ ভালো। ব্যাঙ্গালোরের থেকে এখানের কালেকশন অনেক বেশি। মানে ব্যাঙ্গালোরে, পুরো ব্যাঙ্গালোর জুড়ে আমি বলবো না, ইলেকট্রনিক সিটিতে যেটা আছে নীলাদ্রি নগরে, তার থেকে এখানে কালেকশন অনেক 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 বেশি। তো চলো একটু জল খেয়ে নিই, তারপর যাই, বাকিগুলো কিনতে হবে। আবারও এখন চলে এসেছি এখানে ফুচকা খেতে। এটা একটা অন্য জায়গা, এটা শেতলা তলা। এখানে একটা শেতলা মন্দির আছে। এর আগে আমি যখন এসেছিলাম তখনকার ব্লগে শেয়ার করেছিলাম, এখন মন্দির বন্ধ হয়ে গেছে। তো পরে আবার যখন সকালের দিকে আসবো তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো এখন ফুচকা খেয়ে নিই। বাড়িতে গাড়ি রেখে দুজনে হাঁটতে হাঁটতে চলে এলাম এখন বাজার কলকাতায়। তো চলো এখানে ঢুকে দেখি এখানের কালেকশন কীরকম। আমি আর সৌম এখন যাচ্ছি শ্রীলেদার্সে সৌমর জুতো কেনার জন্য। তো ভিড়টা দেখো শুধু রাস্তায়। চলে এসেছি শ্রী দুর্গাতে। এখানকার একটা কুলফি হয়, এই কুলফিটা কিন্তু মানে শ্রীরামপুরে ফেমাস একটা কুলফি বলা চলে। তো এর আগের বারেও আমি খেয়েছিলাম, এবারে এখন এই জাস্ট কুলফির হাঁড়ি এলো। তো এখন আমরা এখান থেকে কুলফি খাবো। এই দেখো এই ভ্যানটা করে কুলফি এলো। এবার এখানে একটা কুলফি খেয়ে তারপর যাব শ্রীলেদার্সে।
কুলফি খাচ্ছে। আর এখানকার কুলফি কীরকম সেটা এখানে লাইনটা দেখেই তোমরা বুঝতে পারছো। কত বড় কুলফি নেওয়ার জন্য লাইন পড়েছে শুধু দেখো। এরকম এখন চলে এসেছি শ্রীলেদার্সে। এখানের ভিড়টা একবার শুধু তোমরা জাস্ট দেখো। এখন বাজে 9:10, ফোকাস নিচ্ছে না, এই যে 9:10, আর ভিড়টা জাস্ট দেখো। ঠিক ঠিক করছে লোকজন। আর সৌম্য এখানে ব্যস্ত ওর কিটও পছন্দ করতে। ওকে আমি বলেছি তুমি নিজে পছন্দ করে নাও, যদিও শেষমেশ আমাকেই হাত লাগাতে হবে আমি জানি, তবুও দেখা যাক ও পারে কিনা। সৌম্যর তো এখান থেকে জুতো নেওয়া হয়ে গেছে, আর আমিও আমার জন্য একটা বেল্ট নিয়ে নিলাম। তো বেল্টটাকে একটু মাপে ঠিক করতে হবে, তো ওই জন্য সৌম্য এখন গেছে আগে বিলিং করাতে। বিলিং করে আসার পর আমি এখানে ওটা করিয়ে নিয়ে তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাব। আমাদের তো জুতো কেনা হয়ে গেছে, আর এখানে কাউন্টারের লাইনটা দেখো এখনো। তো চলো আমরা এখন গুটি গুটি পায়ে বাড়ি যাই, চলো। সৌম্য পুজোর নতুন জুতো হয়ে গেল তাহলে। আর আজকে জানো তো আমাদের দিদি ভাইয়ের বাড়ি যাওয়ার কথা ছিল, কিন্তু বেরোতে সমস্ত কাজ মেটাতে তাও এখনও আমার বোনের লেগিংসটা আমার নেওয়া হয়নি। ওটা এখন নেব, নিয়ে ঝটাপট বেরিয়ে যাব। যা যা কেনার ছিল সব কিছু তো আমাদের কেনাকাটা হয়ে গেছে। আর এখন ঘড়িতে বাজে 10:10, আর আমি এখন চলে এসেছি মোমো খেতে। গরম গরম চিকেন মোমো। এখানে চিকেন মোমোর প্লেট হচ্ছে 40 টাকা, আর এখানে আছে 5 পিস। আর এখানে কিন্তু সাথে সস দেয় আর একটু স্যুপও দিয়ে দেয়। তো চলো আমি আজকে ডিনারে মোমোই খাবো। মোমো খেয়ে এবার বাড়ি চলে যাবো। ঘড়িতে এখন কটা বাজে জানো? এখন বাজে ডট 12:30। আমরা এখনো শুইনি। সৌম্যর কিছু পেন্ডিং কাজ ছিল যেগুলো সৌম্য সারলো, আর ভিডিও এডিটিং হয়েছে। আমি একটা ভিডিও এখন দেখবো, দেখে এক্সপোর্টে বসাবো। আর তার আগে ভাবলাম ব্লগটা এন্ড করি, যদিও আজকে বিকেল থেকে ব্লগটা শুরু করেছি। আর কি কি শপিং করলাম অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো বলেছিলাম, তো সেটা নিয়েই এখন বসে গেছি ঝটপট করে তোমাদের সঙ্গে শেয়ার করতে। প্রথমেই দেখাই শ্রীলেদার্স থেকে কি কিনেছি। আমার জন্য কিনেছি একটা বেল্ট। এই ব্ল্যাক বেল্টটা আমি নিলাম শ্রীলেদার্স থেকে। তো আমার বেল্ট ছিল না, যেটা ছিল সেটা একদম নষ্টর মুখে, ফেলে দেওয়ার সময় চলে এসেছিল, তাই এই ব্ল্যাকটাই নিলাম। অনেক কালার ছিল, অনেক ডিজাইন ছিল, আমার এটাই ভালো লাগলো। সব কিছুর সঙ্গে এটা বেশ যাবে। এটা ফর্মাল টাইপের, তো বেশি ওই কাজ টাজ করাগুলো একদম ভালো লাগে না, সব কিছুর সঙ্গে যায় না। তো ওই জন্য সৌম্য বললো, এটার ব্ল্যাক আর ব্রাউন ছিল, তো বললো ব্ল্যাকটা নাও, সবার সঙ্গে যাবে। তো ওই জন্য ব্ল্যাকটাই নিলাম। হোপফুলি যাওয়ার আগে আরও একটা কিনবো। তো এটা হয়ে গেল। আর সৌম্যর একটা জুতো কেনা হয়েছে। সৌম্যর আরও একটা স্লিপার নিতে হবে, যেটা নেওয়া হলো না আজকে, পছন্দ হলো না। যেটা পছন্দ হলো সেটা আমি সাইজে পেলাম না। তো এটা নিয়েও একটা গন্ডগোল হয়েছিল, কিন্তু থ্যাঙ্কফুলি এর পেয়ারটা খুঁজে পেলাম, আর এটা পেলাম আর কি। প্রথমে তো আমার এই কিটোটা ভীষণ পছন্দ হয়েছিল। ওখানে প্রচুর কিটো ছিল, তোমাদের দেখালাম। যদিও আমি এখানে এসে খুব একটা ভালোভাবে ভিডিও করতে পারছি না, এত গরম, এত ভিড়। তো যাই হোক, এই জুতোটা ওখানে অতগুলো কিটোর মধ্যে এটা আমার খুব পছন্দ হলো। যতগুলো ছিল এই ডিজাইনটা একদম অন্য ছিল। তো এটার একটা খুঁজে পেলাম, 7 নম্বরই সৌম্যর লাগে। তো সৌম্যটা পরার পর যখন আমি ওখানে যে ভাইটা ছিল আর কি, তাকে দিলাম যে এর আরেকটা পেয়ার দাও, বা ওদের ভেতরে থাকে তো সেখান থেকে ওরা দিয়ে দেয়। ওরা বলে যেগুলো দেখানোর জন্য আছে সেটা জাস্ট আপনি দেখে আপনার কত সাইজ লাগবে বলে দিন, তারপর আমি ভেতর থেকে দিয়ে দিচ্ছি। তো এটা দেওয়ার পরই সঙ্গে সঙ্গে এসে বললে এটা হবে না, এটা আমাদের এক পিসই ছিল, এটা জাস্ট ভুল করে এখানে চলে এসেছে, এটা নেই, এটা আউট অফ স্টক। আমি বললাম হ্যাঁ, বলে অন্য বেছে নিন। বললাম এইটা পছন্দ হলো আর এটাই আমার হলো না, মানে সৌম্যর পায়ে হলো না। তো বললো না আপনি অন্য বাছুন। তো আমি অন্য বাছতে শুরু করে দিয়েছিলাম, আর একটা নিয়ে ওরা গিয়ে রেখে দিয়েছিল। তারপর সৌম্যের পেয়ারটা খুঁজে পেয়ে গেল, বললো এই তো এর একটা। তখন আবার ওই ভাইটাকে দিলাম, ভাইটা আবার এনে দিল। তো দেখো ভীষণ সুন্দর দেখতে। এটা যদিও আমরা নিয়ে যাব না, এটা এখানেই থাকবে, সৌম্য এসে এটা এখানে ইউজ করবে। আর ব্যাঙ্গালোর থেকে আমরা কিটো আনিনি, ওর আছে ওখানেও দুটো, ও বুট পরে চলে এসেছে। কিন্তু এখানে তো অসুবিধা হচ্ছে একটু, আর পুজোর সময় এখানে গরম, বুট পরে একদমই ঘোরা যাবে না। তো ওই জন্য কিটোটা নিলাম। এটা পরবে পুজোর কদিন, কাল থেকেই ও পরবে। কালকে আমি যোগগ্রাম যাবো আমরা, তো কালকেই ও
উদ্বোধন করে দেবে নাকি? তোমার জুতো দিয়ে পুজো একদম। শুরু হবে? ভালো। তো এটা কালকেই ও পরে নেবে। আর হ্যাঁ, তোমরা খারাপ ভেবো না, এটা জুতোটা নতুন তো, তাই আমি খাটে বসেই দেখিয়ে দিলাম। এবার দেখাবো সৌম্যর জামা। জুতো তো হলো, জামাও হচ্ছে। ওর এখানে জুডিও থেকেও দেখো গেঞ্জি হয়ে গেল একটা, যদিও এটা একটা তোমাদের তো ট্রায়াল রুমে আমি দেখালামই। এটা ও নিল, এটা বুদ্ধা মার্কা কালারটা না, বুদ্ধা মার্কা মোটেই নয়, আমার তো ভালো লেগেছে। ভীষণ ভালো। হ্যাঁ, কাপড়টার জন্যই আমার মেন নেওয়া। কালারটা একটু বুদ্ধা, কিন্তু কি বলতো, এটা ব্ল্যাক বা একটা ডিপ কালারের ডিপ ব্লু জিন্স দিয়ে পরলে কিন্তু এটা ভীষণ ভালো লাগে। হ্যাঁ, কারণ এখন দেখছি জুডিওতে নতুন নতুন অনেক অনেক ধরনের কাপড় আসছে। এই কাপড়ের কোয়ালিটিটা টি শার্ট গুলোর বিভিন্ন থেকে আমরা ব্যাঙ্গালোর থেকে একটা ব্লু টাইপের নিয়েছি। আজকে একটা ব্লু ওর পছন্দ হয়েছিল, আমরা দেখো আগের দিন একটা ব্লু নিয়েছো, এখন আর নিও না। শুধু কাপড় বলা ভুল, ডিজাইনগুলো ইউনিক আসছে। এবার দেখাই, যদিও তোমাদের আগের ব্লগে আমি দেখিয়েছি, কিন্তু আগের ব্লগে আমার শরীরটা একটু খারাপ ছিল, আমি ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিয়েছি। সৌম্য তখন অফিসের কাজ করছিল অফিস রুমে বসে। তো এটা কিনেছি আমার ছোট ভাইটার জন্য। এটা আগের ব্লগে কিছুটা হলেও আমি দেখিয়েছি, তবুও একবার আজকে দেখিয়ে দিই, যেহেতু বাকি ভাই বোনেদের দেখাচ্ছি ওরটাও দেখাই। আমি নিজেই ধরে ধরে দেখাচ্ছি। এই হলো জামাটা, আর এটা হলো প্যান্ট। এটা কিনেছি আমার সব থেকে যে ছোট ভাই, ওর 1 বছর বয়স। ওকে আমি এখনো সামনে থেকে দেখিনি, এই প্রথম ওকে দেখবো আমি। আশা করছি তো ওর হয়ে যাবে। ওকে ভিডিও কলে যেটুকু দেখেছি, আশা করছি ওর এই সাইজটা ফিট হবে, নাকি বলো সৌম্য? আশা করছি, আমিও বলতে পারছি না গ্যারান্টি দিয়ে যে হবে। এগুলো আবার সব আমাকে ভাঁজ করতে হবে, কারণ এখন আমি ব্যাগ প্যাকিং করবো। আমরা তো কালকেই বেরোচ্ছি, যদিও বেরোতে বেরোতে আমাদের সন্ধে হয়ে যাবে। তো এটা হলো আমার আরেকটা ভাইয়ের, যে ভাইয়ের পৈতেতে আমি আসতে পারিনি, ওত্রি। এটা নিলাম ওর জন্য। এখানে খুবই গরম, তবুও আমি ফুল হাতা নিলাম, কারণ ওকেও আমি দেখেছি আগের বছর পুজোয়, তারপর আর ওকেও দেখিনি। তো অনেকটা বড় সড়ো হয়ে গেছে শুনলাম পৈতের পর। তো দিদি বললো যে না, এই সাইজটাই ঠিক হবে জানিস, তো এই সাইজটাই ওই জন্য নিলাম। এটা কি নিলাম গো? মিডিয়াম না? হ্যাঁ, এটা মিডিয়াম। দিদি আবার বলছিল লার্জ। আমি বললাম দেখ, ও যতটাই বাড়ুক এর থেকে বড় হবে বলে মনে হয় না, কারণ এটা টিপে টাপে ঢুকিয়ে দিলে সৌম্যরও ঢুকে যাবে। তো সৌম্যর মতো তো আর বড় সড়ো হয়নি রে বাবা। আর এই ফুল হাতাটা নিলাম, তার কারণ হচ্ছে হাফ হাতাগুলো আমার খুব একটা পছন্দ হচ্ছিল না। আর কিছুদিন পরই তো ধরো ঠান্ডা পড়ে যাবে, এটা পড়তে টরতে যাবে বা কোথাও বেরোলে পড়তে পারবে। আর এই ব্লু এর ওপরে সাদার এই স্ট্রাইপটা ভীষণ ভালো লাগলো। তো আমার তো এটা খুবই পছন্দ হয়েছে। সব থেকে ভালো দিক হচ্ছে দু ভাইয়েরই কিন্তু ব্লু ব্লু হয়ে গেল, এটা একটা ভালো দিক। তো এটা হয়ে গেল আমার ভাইয়ের, আর বাকি রইল আমার বোন, মানে আমার কাকার মেয়ে, আর এই দুটো আমার কাকার ছেলে। তো বোনের জন্য নিয়েছি জুডিও থেকে। এখানে জুডিওর কালেকশন দেখলাম ভীষণ ভালো, মানে আমাদের ব্যাঙ্গালোরের থেকেও দেখলাম এখানের কালেকশন। এখানের জায়গাটা অনেকটা বেশি, ভ্যারাইটি অনেক বেশি, রাখার ওরা জায়গা পেয়েছে। তো জুডিও থেকেই এটা নিলাম ওর এই কুর্তিটা। এই প্রিন্টটা আমার খুব ভালো লেগেছে, আর কালারটাও ভীষণ সুন্দর, আর কাপড়টা একদম নরম, পরে খুব আরাম পাবে। এরকম ধরনের একটা আমি ব্যাঙ্গালোরের জুডিও থেকে নিয়েছি, প্রিন্টটা এরকম না, তবে আমি যে প্রিন্টটা নিয়েছি ওই প্রিন্টটা এখানেও দেখতে পেলাম। আর সৌম্য আজকে জুডিওর যে গেঞ্জিটা পরে গেছিল ওটাও ওখানে দেখতে পেয়েছি। সৌম্য যে ঢোকাও ঢোকাও সবাই দেখে ফেলবে। তো এটা নিলাম, আর এর সঙ্গে এই লেগিংসটা নিলাম পিঙ্ক কালারের, ভালো লাগবে হোপফুলি। তো এটা হলো আমার বোনের জন্য। তো এই ছিল আজকে আমাদের কেনাকাটি, যেগুলো আজকেই করতে হতো, কারণ কালকেই আমরা বেরিয়ে যাচ্ছি তোমাদের বললাম। আর কালকে ওই ছোট্ট ভাইটাকে দেবো, আর দীপশাকে দিতে পারবো, মানে আমার বোনকে। তবে আমার যে ভাইয়ের পৈতে হয়েছে 1 বছর আগে, ওরা তো পুজোর সময় আসবে, ওদের সঙ্গে পুজোর সময় দেখা হবে। তো ওদের পুজোর সময় দেবো, নিয়ে গিয়ে রেখে দেবো ওখানেই। তো এটাই ছিল আজকে আমাদের কেনাকাটা। কিরকম লাগলো অবশ্যই জানিও। আর হ্যাঁ, আমি দুটো সিঙ্গেল বেড কভার কিনেছি, মা আমাকে ওগুলো কিনতে দিয়েছিল, না ওগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এই হলো সেই সিঙ্গেল বেড কভার গুলো। সোফাতে পাতার জন্য আমার মা এগুলো বলেছিল যে ওখান থেকে তুই তাহলে কিনে আনবি, ভাবলাম ঠিক আছে। তো এই হলো দুটো কালার। এগুলো ওপর থেকে খুব একটা ভালো বোঝা যাবে না, খুলে পাতলে। চাদর জিনিসটা এমনই, বিছানায় বা সোফাতে যেখানেই বলো না কেন, বেছানোর পর দেখতে ভালো লাগে। বেছানো না বিছানো কি বলে, যাই হোক ভুলভাল বলছি হয়তো। এগুলো পিওর কটনের। এই হলো একটা প্রিন্ট, আর এই একটা প্রিন্ট। পুজোর সময় দেখবে একটু ঘরে
নতুন পর্দা নতুন চাদর না পাতলে কিরকম লাগে। আর আমাদের একটা পুরোনো দিনের সোফা আছে, ওই সোফাটাতে সোফার কভারের থেকে ওই চাদরগুলো পাতলে কি হয় বলতো, কাচতে সুবিধা হয়। তো এই জন্য এই দুটো নিয়ে নিলাম। এখন মায়ের এটা অনেক দিন চলে যাবে, আবার পরের বার এসে তখন না হয় কেনা যাবে। তো আমারও ইচ্ছা আছে ব্যাঙ্গালোর ফেরার আগে দুটো বেড কভার নিয়ে যাবো। যদিও বিয়েতে প্রচুর পেয়েছি, তবে আমার না চাদরের প্রতি একটা আলাদা প্রেম আছে জানো তো। মানে ঘরে নতুন চাদর পাততে আমার ভীষণ ভালো লাগে। এখানেও পাতবো পুজোর সময়, বিয়েতে তো প্রচুর পেয়েছি। আর জৌগ্রামে মা অলরেডি একটা পেতে রেখেছে, আমি বলেছি না পুজোর কদিন আবার আমি একটা অন্য ভালো চাদর পাতবো। বলছে ঠিক আছে করবি। আমার এটা রোগ, আমি একদম কিছু তুলে রাখতে পারি না বিছানার চাদর। পেতে ফেলি, একবার করে পাতার পর আবার কেচে তুলে রাখি, তো এতে জিনিসটাও ভালো থাকে, না হলে ভাঁজে ভাঁজে কেটে যায়। আর আমি দু বাড়িতে বিয়েতে যা বেড কভার পেয়েছি, তো আমার মোটামুটি এখন 4-5 বছর তো আরামসে কিছু কিনতেই লাগবে না। তো যাই হোক, চলো আজকের ব্লগটাকে তাহলে এবার এখান থেকে এন্ড করে দিই, কারণ অলরেডি 1:45 বেজে গেছে তোমাদের সঙ্গে গল্প করতে করতে। আজকে তো ব্লগটা বিকেল থেকে শুরু করলেও বেশ ভালো লাগলো আমাদের, কারণ কুমোরপাড়া গেলাম প্রথমবার দুর্গা পুজোর আগে। এরকম আমি দুর্গা ঠাকুর তৈরি হওয়া সামনে থেকে দেখলাম, শুধু একটা দুর্গা ঠাকুর নয়, হরেক রকম দুর্গা ঠাকুর। আর আমাদের এখানে মানে সৌম্যদের পাড়ার মুখার্জি পাড়ার দুর্গা ঠাকুরটাও কিন্তু মণ্ডপে এনেই তৈরি হচ্ছে। তো ভেবেছিলাম আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো, কিন্তু এই কেনাকাটির চক্করে এতটা লেট হয়ে গেল। আজকে বলছিলাম আমার দিদি ভাইয়ের বাড়ি যাওয়ারও কথা ছিল, মানে সৌম্যর দিদির বাড়ি, কিন্তু সেখানেও আমরা যেতে পারলাম না। দিদি ভাইয়ের ছেলে ওরা খুব আশা করে বসেছিল। দিদি ভাই আমাকে একটু আগে হোয়াটসঅ্যাপে লিখছে যে এলি না, বলছে দেখো কেনাকাটি করতে গিয়ে এতটা দেরি হয়ে গেল না, ওই জন্য আর যাওয়া হলো না। তো নেক্সট উইক আবার আসবো জৌগ্রাম থেকে যখন, তখন দিদি ভাইদের বাড়ি যাবো। অবশ্যই তোমাদের সঙ্গেও দিদি ভাইকে আলাপ করাবো। তোমরা আগের বছরের ব্লগে দেখেছো, হয়তো যারা নতুন তারা চেনো না, যারা পুরনো তাদের হয়তো মনে আছে। তো আবারও দেখা করাবো। আজকের দিনটা তো মোটামুটি বেশ ভালোই কাটলো, নতুন ধরনের অভিজ্ঞতা। সৌম্যর সঙ্গে ঢকঢকি বাইকে করে অনেকটা না, মোটেই ঢকঢকি বাইক নয়, যথেষ্ট ভালো। ও বারবার এটাই বলছে, আমার খুব খারাপ লাগছে এই বাইকটার সাথে অনেক স্মৃতি জড়িয়ে। আচ্ছা না, আমি ওটা মজা করে বলছি, না না বাইকটা খুবই ভালো। সৌম্যর সঙ্গে তো আমি স্কুটিতে চেপেছি। আমি সৌম্যকে খালি বলতাম তুমি বাইক চালাতে পারো, বাইক চালাতে পারো, বলতো হ্যাঁ না না পারি না, দেখবে। জৌগ্রামে গিয়েও ও চালিয়েছে, কিন্তু আমি দেখিনি। যাই হোক, চলো ঘুম পেয়েছে প্রচন্ড, চলো চলো করে ব্লগ বেড়েই যাচ্ছে আর কি। এবার ব্লগটাকে ফাইনালি এন্ড করার সময় চলে এসেছে। আজকের ব্লগটা তাহলে এতটাই থাকলো। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করো, কমেন্ট করে জানিও তোমাদের এখানকার ব্লগগুলো কিরকম লাগছে। আর কাল থেকে তো তোমরা একের পর এক দেখতে পাবে জৌগ্রামের ব্লগ। কিছুদিন শ্রীরামপুর, কিছুদিন জৌগ্রাম, সব মানুষকে মিলিয়ে মিশিয়ে সবাইকে সাথে নিয়ে আমরাও মজায় দিনগুলো কাটাচ্ছি। হোপফুলি তোমাদেরও আমাদের এই ধরনের ব্লগগুলো দেখতে ভালো লাগছে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে বা যদি এখনো না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকো, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখছো তারা পেজটাকে লাইক ফলো করে দিও। তোমাদের সঙ্গে আবারও কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সবাইকে খুব ভালো রেখো। আজকের মতন গুড নাইট, টাটা।